শীতকালে দেশি মুরগির বাচ্চাকে এটা খাওয়ান, আপনার মুরগির বাচ্চা আজীবন সুস্থ থাকবে। শীতকাল আসলেই আমাদের মধ্যে একটা সবসময় ভয় কাজ করে এবং মুরগি মারা যাওয়ার একটা ট্রেন্ড শুরু হয়। চারিদিকে মুরগি শুধু মরতে থাকে এই শীতের জন্য। এর কারণ হচ্ছে শীতকাল যখন চলে আসে তখন মুরগির বাচ্চাগুলো ঠান্ডা লেগে যায়, আর ঠান্ডা লাগার কারণে বাচ্চা প্রচুর পরিমাণে মরে যায়। আমিও যখন প্রথম মুরগি পালন শুরু করি তখন আমার একসাথে শীতকালে প্রায় 35টি মুরগির বাচ্চা মরে গিয়েছিল ঠান্ডার কারণে। তো আমি তখন এই পদ্ধতিটা অবলম্বন করিনি, কারণ আমি তখন জানতাম না। কিন্তু আজকে আপনাদেরকে এমন একটি টিপস শিখিয়ে দিব, যদি আপনারা এটা অ্যাপ্লাই করেন এই শীতের মধ্যে আপনার একটা মুরগির বাচ্চা মরবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাম্মাদ এগ্রো থেকে আমি আব্দুল হক বলছি, এবং আপনাদের প্রতিনিয়ত এরকম কৃষিভিত্তিক, স্বাস্থ্যভিত্তিক এবং খামার ভিত্তিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। শীতকাল আসলে আমাদের মুরগির বাচ্চাগুলো মরে যাওয়ার প্রবণতা খুব বেশি বেড়ে যায়, কারণ এই শীতকালে ঠান্ডা লেগে যায়। ঠান্ডা লাগার থেকে চুনা পায়খানা হয়, এবং চুনা পায়খানা হলে আমাদের মুরগিগুলো আমাদের বাঁচিয়ে রাখা আর সম্ভব হয় না। এই শীতে দেশি মুরগির বাচ্চা যদি ফুটে বের হয়, অথবা আপনি যদি খামারে নতুন বাচ্চা উঠান, তাহলে মুরগির বাচ্চা 30 ঘন্টার পর থেকে আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন ইনশাআল্লাহ। আপনারা প্রথমে বাচ্চা নিয়ে আসার পরে আপনারা লেবু নেবেন। লেবু নেওয়ার পরে এই লেবুর রস তৈরি করবেন। লেবুর রস তৈরি করার পরে আপনারা সামান্য একটু চিনি মিক্স করে দিবেন মিষ্টি ভাব আসার জন্য। আপনারা এই চিনির সাথে লেবু মিক্স পানিটা আপনারা মুরগির বাচ্চাকে খাইয়ে দিবেন। দেখবেন ইনশাআল্লাহ মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং মুরগির ঠান্ডা আর লাগবে না, মুরগি দেখবেন সুস্থ থাকবে। আপনারা খেয়াল করে দেখবেন, যখন আমাদের শরীর ক্লান্ত হয়ে যায়, অস্থিরতা ভাব এসে যায়, আমরা যখন লেবুর পানি শরবত খাই আমাদের শরীরও কিন্তু সুস্থ থাকে। তো এরকম ভাবে মুরগিদেরকে যখন আপনি এই লেবুর শরবত আপনি খাওয়াবেন, তখন মুরগির বাচ্চা শরীর সুস্থ থাকবে এবং ঠান্ডা লাগবে না। এর সাথে সাথে আপনারা যাদের মুরগির বাচ্চা লেবুর পানি খাইতে চায় না, তারা কি করবেন, তারা দোকান থেকে লাইসোবিট নামে একটা ঔষধ আছে, আপনারা এটা নিয়ে আসবেন। এই মুরগির বাচ্চার জন্য লাইসোবিট ঔষধটা খুব বেশি কাজ করে, আলহামদুলিল্লাহ একদম জাদুর মতো কাজ করে, যেটা আমি নিজে অ্যাপ্লাই করেছি। আপনারা দোকান থেকে লাইসোবিট ঔষধটা নিয়ে আসবেন, নিয়ে এসে পানির সাথে মিক্স করে আপনারা মুরগির বাচ্চাগুলোকে খাইয়ে দিবেন। একটা কথা সবসময় মনে রাখবেন, যখন মুরগির বাচ্চা নতুন নতুন ফুটে বের হয় তখন কিন্তু তাদের নাভি কাঁচা থাকে, আর নাভি কাঁচা থাকার কারণে মুরগির বিভিন্ন রোগ তাদেরকে ধরতে পারে। এই জন্য আপনাদেরকে মুরগির বাচ্চা খুব সতর্ক সহিত রাখতে হবে, এবং মুরগির বাচ্চাগুলোকে খুব যত্ন রাখতে হবে যাতে মুরগির ঠান্ডা না লেগে যায়। এই জন্য সর্বোচ্চ বেশি চেষ্টা করবেন খুব দ্রুত কিভাবে আপনারা নাভির যেই কাঁচা জায়গা আছে এটা শুকানো যায়। এই জন্য লেবুর পানি যদি আপনারা খাওয়ান, তাহলে লেবুর পানিটা নাভির ঘা শুকাতে খুব বেশি কাজ করে। এই জন্য আপনারা এই লেবুর পানিটা খাওয়াবেন, এবং যাদের বাচ্চা লেবুর পানি খাইতে না চায় তাদেরকে আপনারা লাইসোবিট খাওয়াবেন। এর পাশাপাশি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা এর ফাঁকে ফাঁকে সপ্তাহে 2 বার বা 3 বার আদা রসুন পেস্ট পানির সাথে মিশিয়ে সেই পানিটা আপনারা খাওয়াইতে পারেন। এই পানিটা খাওয়াইলে আপনার বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, অন্যান্য ঠান্ডা জ্বর কাশি এগুলো কিছু আপনার বাচ্চাকে ধরতে পারবে না। এই জন্য মুরগির বাচ্চা যদি সুস্থ রাখতে চান, যে টিপস গুলো আমি বললাম এগুলো কাজে লাগান, অ্যাপ্লাই করেন, ইনশাআল্লাহ আপনার মুরগি সুস্থ থাকবে 12 মাস। এটা শুধু আমার কথা নয়, এবং আমি নিজে অ্যাপ্লাই করেছি, আমি নিজে ফলাফল পেয়েছি, এই জন্য আপনাদেরকে পরামর্শ দিলাম। যদি আপনারা এটা কাজে লাগাইতে পারেন, ইনশাআল্লাহ আপনার মুরগি ছোট থেকে সুস্থ থাকবে, আর অন্য কোনো ভ্যাকসিন দিতে হবে না। এটাই আপনাদের জন্য প্রাকৃতিক ভ্যাকসিন হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। দেশি মুরগির বাচ্চা অথবা বড় মুরগিকে এই শীতের মধ্যে কিভাবে প্রাকৃতিক ভাবে সুস্থ রাখবেন এ সম্পর্কে আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনি চাইলে দেখে আসতে পারেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আপনার খামারের অবস্থা কি এটাও জানাতে পারেন। আর কমেন্ট করার জন্য কোনো টপিক খুঁজে না পেলে অবশ্যই আপনি কে কোন জেলা থেকে দেখতেছেন সেটাও জানাতে পারেন ইনশাআল্লাহ।